তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে 26,000 শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত মামলায় যে সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা হয়েছিল সে বিষয়ে যে মামলাটি ছিল সেখান থেকে কি আপডেট উঠে এসেছে, তো সেই সংক্রান্তেই আমি বিশদে তোমাদের সাথে আলোচনা করে নেবো, ঠিক আছে, এবং তোমাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমি একটি পিডিএফের মাধ্যমে নিয়ে এসেছি। দেখো কী বলেছে, 26,000 শিক্ষক নিয়োগ বাতিল মামলায় নয়া মোড়। হ্যাঁ, ঠিকই শুনছো, একটা নতুন মোড় উঠে এসেছে 26,000 শিক্ষক নিয়োগ বাতিল মামলায়। কি উঠে এসেছে দেখো, 2022 সালের মে মাসে প্রায় 6,000 সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। এটা কিন্তু আমার কোনো কথা নয়, এই যে পরিসংখ্যানটা তোমরা দেখছো প্রায় 6,000, এটা বিভিন্ন নিউজ পেপারে বেরিয়েছে, সেখান থেকে আমি এই পরিসংখ্যানটা নিয়েছি তোমাদের জন্য, যে প্রায় 6,000 সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। সমকালীন রাজ্যের মন্ত্রিসভা কারা তৈরি করেছিলেন? সমকালীন রাজ্যের যারা ক্যাবিনেট ছিল বা মন্ত্রী ছিল তারা তৈরি করেছিলেন। সেই অতিরিক্ত শূন্যপদ নিয়ে প্রশ্ন ওঠে এবং মামলা হয় আদালতে। এই বিষয়ে তোমরা সকলেই অবগত, তাই তো, যে 2022 সালে 6,000 শূন্যপদ নিয়ে প্রশ্ন উঠেছিল এবং সে সংক্রান্ত মামলা হয়েছিল। এর পরবর্তীকালে কি হয়েছে সেটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করে নেব। দেখো কি বলেছে, গত 8ই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। ওকে, 8ই এপ্রিল এই মামলার শুনানি ছিল। এই অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত মামলায় রাজ্যকে স্বস্তি দেয় সুপ্রিম কোর্ট। হ্যাঁ, ঠিকই শুনছো, এই মামলায় রাজ্যকে সুপ্রিম কোর্ট কিন্তু স্বস্তি দিয়েছে। কেন, কীভাবে আমি বলছি যে তারা রাজ্যকে স্বস্তি দিয়েছে? দেখো সে বিষয়ে বলে দিচ্ছি তোমাদের। কি বলা আছে দেখো এখানে, যে এ বিষয়ে সুপ্রিম কোর্ট জানান যে কোর্ট যদি এই বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। মানে যেহেতু অতিরিক্ত শূন্যপদ বা সুপারনিউমারি পোস্টটা কারা সিদ্ধান্ত নিয়েছিল? ক্যাবিনেট বা মন্ত্রিসভা, রাজ্য মন্ত্রিসভা ডিসিশন নিয়েছিল, তাই তো। তো সেখানে যদি কোর্ট হস্তক্ষেপ করে, যেহেতু সেটা একটি সাংবিধানিক সংস্থা বা মন্ত্রিসভা, সেক্ষেত্রে যদি কোর্ট হস্তক্ষেপ করে তাহলে কী হবে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো কী হতে পারে? বিঘ্নিত হতে পারে। এটা কোর্ট মনে করেছেন, আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এটাই মনে করেছেন যে কি হতে পারে, সেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। এবং আরও কি কি আছে এই পয়েন্টটা দেখো, তিনি মহামান্য সুপ্রিম কোর্ট কী জানিয়েছেন? মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে খারিজ করেন। অর্থাৎ তিনি বলেছেন যে এই অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত মামলা বা যেটা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সে সংক্রান্ত মামলায় সিবিআইকে কী করেছে? কোনো যত্ন আর এই বিষয়ে তদন্ত না করে সেই নির্দেশও দিয়েছেন। তাহলে কি 26,000 শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত মামলায় অন্যান্য যে সমস্ত মামলাগুলো চলছিল, যেগুলো বলতে গেলে তোমাদের র্যাঙ্ক জাম্পিং বা ওএমআর সিটে কাটছবে, এই সমস্ত মামলাগুলো কি সিবিআই বন্ধ করে দেবে? না। আরও কি বলেছেন তিনি, তবে 26,000 শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত ও অন্যান্য মামলা সিবিআই তদন্ত চালিয়ে যাবে। বোঝা গেল, শুধুমাত্র এই সুপার নিউমারি পোস্টটাই কী করেছে? সিবিআইকে আর মামলা করতে বারণ করেছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট। বাকি সমস্ত জিনিস, যে সমস্ত 26,000 শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত মামলার অন্যান্য যে সমস্ত জিনিসগুলো ছিল, যেমন আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিলাম, যে র্যাঙ্ক জাম্পিং, ওএমআর সিট জালিয়াতি, এরকম বিভিন্ন মামলাগুলোই কিন্তু এখনও সিবিআই তদন্ত তার চালিয়ে যাবে। এবং এই জিনিসটি তিনি, যেটা হাইকোর্টে রিপিটিশন হয়েছে, সেই রিপিটিশনের উপর নির্ভর করেই এই সুপার নিউমারি পোস্টের পরবর্তী ভবিষ্যৎ নির্ভর করছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি আপডেট নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো।